সবকিছু ইউজ করতে পারবেন। আর এটা যত 4K টিভি, এটা আপনি 2160 রেজলিউশন ইউজ করতে পারবেন। আর এটা ওয়ারেন্টি গ্যারান্টি একটু বলে, এটা ওয়ারেন্টি গ্যারান্টি হচ্ছে 4 বছর। 2024 সালে এসে নষ্ট হলে কাস্টমার কেয়ারে দিয়ে আসা লাগে, 2024 সালে এসে নষ্ট হলে শোরুমে দিয়ে যাওয়া লাগে, এমন টিভি আমি ক্রয় করবো। কিন্তু এই টিভিটা অবশ্যই ফার্স্ট চয়েসে রাখবেন। বাজেট বা আমার বাজেট কম কিন্তু গুগল টিভি লাগবে, এটা অবশ্যই ফার্স্ট পজিশনে থাকবে। এটা 4K UHD, এটাও কিন্তু গুগল টিভি। হ্যাঁ, গুগল টিভি। এটা রোবট টিভি নাম দেওয়া হয়েছে এই কারণে, অনেক কাস্টমার ভাইরা জানে এই টিভিটা আপনার রিমোটও ভয়েস হয়, পাশাপাশি রিমোট ছাড়াও ভয়েস হয়। একটা সার্চ প্রোটেক্টর কি পেয়ে যাবেন, যেটা হচ্ছে আপনার বজ্রপাতে, আমরা অনেকে আবার বজ্রপাত বলে চিনি না, ঠাড়া পড়লে যেটা বলি, ঠাড়া পড়লেও আর কি আপনার টিভি নষ্ট হবে না। আসসালামু আলাইকুম সবাইকে, চলে আসছি কিন্তু ব্র্যান্ড নিউ একটা ভিডিও নিয়ে। আর এখন আমি একদম হাউস বিল্ডিং এ অবস্থান করতেছি। আপনারা দেখতেছেন আমার সামনে কিন্তু হাউস বিল্ডিং এর বাস স্টপটা। আপনারা হাউস বিল্ডিং নামে কিন্তু রাস্তার একদম পূর্ব পাশে আসলে ভিশনের এই শোরুমটাকে আপনারা পেয়ে যাবেন। আর দেখি শোরুম কি আছে। এই তো ভাই, আমরা কিন্তু আমাদের পরিচিত মুখ পেয়ে গেছি। ইমাম ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? এই তো ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আমি হুটহাট করে চলে আসছি ভাই, বুঝছেন, যাতে আপনাদেরও কষ্ট না হয়, আমারও যাতে সময় নষ্ট না হয়, ঠিক আছে? তো ভাই আজকে আসছি, অনেকদিন পরে আসছি। আজকে টিভিতে যে যে অফার গুলো আছে সব তো জানাবেন। আর সবচেয়ে বড় চমক যেটা, সেটা হচ্ছে নতুন টিভি যেগুলো আসছে এগুলো কিন্তু আমাদের জানাইতে হবে ভাই। অবশ্যই অবশ্যই, ইনশাআল্লাহ সবকিছু জানা দিব। আগে আমরা বলে দিই, এটা হচ্ছে আমাদের ভিশনের শোরুমটা হচ্ছে উত্তরা হাউস বিল্ডিং, তো মেন রোডের পাশে দেখতে পাচ্ছেন ভিশনের শোরুমটা। একদম ইজি লোকেশন, উত্তরা হাউস বিল্ডিং মেন রোডে মোড়ের মধ্যে নামলে ডান দিকে তাকালে দেখবেন ভিশনের শোরুম দেখা যাচ্ছে। আর এটা হচ্ছে আমাদের ভিশনটা অফিসিয়াল শোরুম, ভিশন এক্সক্লুসিভ দেখতে পাচ্ছেন। আমাদের এখানে ভিশন ছাড়া অন্য কোনো কোম্পানি মাল পাবেন না, যেহেতু এটা অফিসিয়াল শোরুম। হ্যাঁ, অন্য জায়গায় দেখে আপনার ব্যাটারি সায়েন্স বিক্রি করে, পাশাপাশি ভিশন বিক্রি করে, অফিসিয়াল বলে বিক্রি করে, দেখে শুনে নেবেন। আর আমরা এখন যে মডেলগুলো দেখাবো সবগুলো নতুন নতুন কিছু মডেল দেখাবো, আগের কোনো মডেল আমরা দেখাবো না। তো আমরা একটু মডেলগুলো দেখাই, পাশাপাশি আমরা বিভিন্ন ধরনের কথাগুলো বলে দিব। ইম্পর্টেন্ট যে মেসেজগুলো সেটা একটু আগে দিয়ে নিই। আমাদের টিভিগুলো আপনার সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি সুবিধা নিতে পারবেন, বিশেষ করে প্রবাসী ভাই যারা আছেন। আর যারা শোরুমে এসে নিতে চান তারা তো অবশ্যই শোরুমে এসে নিতে পারবেন। অনেক বাসায় আছে পুরুষ মানুষ থাকে না যে ভাই, অনেক পুরুষ মানুষ থাকলেও কর্মজীবনে ব্যস্ত, যে আমি আসতে পারতেছি না, আমি টিভিটা কিভাবে নিতে পারি। আমরা ডেলিভারি ফ্রি সুবিধা রাখছি। ঢাকার মধ্যে আপনার বাসা হলে টিভিটা আপনার ঘরে পৌঁছে দেওয়া হবে। ঢাকার বাইরে অন্য কোনো জেলা হলে জেলা শহর কুরিয়ার অফিস পর্যন্ত আমরা ডেলিভারিটা ফ্রি পৌঁছে দেবো। আপনারা ওইখান থেকে কন্ডিশনের মাধ্যমে টিভিটা ক্রয় করে নিতে পারবেন। প্রথমে 5,000 টাকা অ্যাডভান্স করুন, বাকি টাকা পৌঁছানোর পর ওখানে পৌঁছানোর পর টাকা দিয়ে নিয়ে যাবেন। আর এটা কোনো অনলাইন শপ না, এটা ভিশন অফিসিয়াল শোরুম, সো ভয়ের কোনো কারণ নেই। 5,000 টাকা লাইফে কোনো কিছুই নেই যুগে। সো আমরা টিভি কথা বলা চাচ্ছি না, আমরা একটু টিভিগুলো দেখাই, পাশাপাশি আমরা আর ইম্পর্টেন্ট মেসেজগুলো দিয়ে দিব। এবং ভাই টিভি দেখাবেন, এর আগে বলেন ভাই আপনাদের নতুন কি টিভি আসছে? আমাদের তো গুগল টিভি সবগুলো নতুন নতুন মডেল আসছে, 25 সালে কিছু মডেল লঞ্চ করছে। আচ্ছা, আপনারা জানেন যখন একটা কোম্পানি প্রোডাক্ট তৈরি করে, একটা বছরের বাজেট হিসেব করে প্রোডাক্টগুলো আপনার প্রোডাকশন করে, রাইট? কিন্তু এই বছর ভীষণের এতটা জনপ্রিয়তা আর এত চাহিদার কারণে 24 সাল শেষ হওয়ার 2 মাস আগে আমাদের 24 সালের টিভিগুলো শেষ হয়ে গেছে। যার কারণে কোম্পানি 25 সালের জন্য যে প্রোডাক্ট গুলো তৈরি করছিল ওগুলো এখন ছেড়ে দিচ্ছে। কি করবে, বাজার তো ফাঁকা রাখা যাবে না। নতুন টিভি আসছে, এটা কিন্তু প্রিভিয়াস টিভি গুলো আপডেট করে নিয়ে আসছে। হ্যাঁ, রাইট ভাই। আপনার সাউন্ড গুলো অনেক সুন্দর আপডেট করছে, প্লাস কালার গুলো আর আগে আপডেট তো আপডেটই, বুঝতে পারছেন, আপডেট সব সেক্টরে আপনারা আপডেট পাবেন, আপডেটগুলো পেয়ে যাবেন। তো যাই হোক, আমরা টিভি দেখাবো। হ্যাঁ, কথা বলা চাচ্ছি না, গুগল টিভি থেকে শুরু করি। এখন হচ্ছে গুগল টিভির যুগ, এখন আর ওই স্মার্ট টিভি, অ্যান্ড্রয়েড টিভি ওগুলো এখন আর চলে না। অ্যান্ড্রয়েডের আপডেট হচ্ছে গুগল টিভি। গুগল টিভি, আচ্ছা। মডেল নাম্বারটা একটু খেয়াল করবেন, কারণ আমাদের এক একটা মডেলের ওয়ারেন্টি গ্যারান্টি ফ্যাসিলিটিস এক এক ধরনের, দামটাও একটু আলাদা আলাদা, এই জন্য অবশ্যই মডেল নাম্বারটা খেয়াল রাখতে হবে। এখন আমরা যে মডেলটা দেখাচ্ছি, মডেল নাম্বারটা একটু খেয়াল করবেন। ভিশনের এটা হচ্ছে গুগল টিভি মডেলটা 32Z10 অপটিমা, ফুল ফ্রেমলেস একটি টিভি। আপনার রিমোট ভয়েস কন্ট্রোল পাচ্ছেন, ভার্সন 11। ওকে, খুব সুন্দর কালার কোয়ালিটি সম্পর্কে ব্র্যান্ডেড টিভি বলা লাগে না, কারণ বর্তমান যুগে চাইনিজ টিভির কালার কোয়ালিটি অনেক সুন্দর। এটা তো একটা ব্র্যান্ডেড টিভি, এটা নিয়ে ডলবি টেনের কিছুই নেই। তো যাই হোক, এই টিভিটা দিয়ে আপনি মেমোরি, পেন ড্রাইভ, ডিশ, আকার, সিসি ক্যামেরা, কম্পিউটার সবকিছু আপনি সুন্দর মতো ইউজ করতে পারবেন। আলাদা আপনার কিছু লাগবে না, ইউটিউব, ওয়াইফাই সবই চালাতে পারবেন। আর আমাদের টিভিগুলো আপনারা জানেন, সেটা হচ্ছে আপনার খুবই কোয়ালিটিফুল একটা টিভি। আর আরেকটা বিষয় বলে, সার্ভিস সিস্টেমটা। অনেক ভাইরা বলেন যে ভাই আমি টিভিটা নিতে চাচ্ছি, ভিডিও দেখে আমার টিভিটা পছন্দ হয়েছে, কিন্তু আমি তো থাকি বরিশাল, খাগড়াছড়ি, বান্দরবন, সুন্দরবন, এত দূর থেকে টিভিটা আমি নেওয়ার পর সার্ভিসটা আমি কিভাবে পাবো, রাইট? সেটা কিন্তু অবশ্যই ইম্পর্টেন্ট একটা জিনিস। অনেক কাস্টমাররা টিভি ক্রয় করার আগে সার্ভিসের চিন্তাটা করে না, চিন্তা করে দাম 2 টাকা কম কোনটা আছে, পরে নিয়ে যায় চায়না টিভি। দিন শেষে সমস্যা হইলে অনেক ভোগান্তি। আমার আপনার কি বলে, ছালার দাম বেশি, হ্যাঁ ওইটাই হয়ে যায়, রাইট? তো অবশ্যই যখন একটা প্রোডাক্ট ক্রয় করবেন, একটা ব্র্যান্ড গ্রুপ অফ কোম্পানি দেখে ক্রয় করবেন, যেটা আপনার প্রত্যেকটা এলাকা ভিত্তিক টেকনিশিয়ান পাওয়া যায়। আমি এমন কিছু প্রোডাক্ট কিনবো না যেই প্রোডাক্টের কোনো এলাকা ভিত্তিক কোনো টেকনিশিয়ানে পাওয়া যায় না। 2024 সালে এসে নষ্ট হলে কাস্টমার কেয়ারে দিয়ে আসা লাগে, 2024 সালে এসে নষ্ট হলে শোরুমে দিয়ে যাওয়া লাগে, এমন টিভি আমি ক্রয় করবো না, রাইট? যাই হোক, এই টিভিটা আপনার যদি নষ্ট হয়, আপনি যে এলাকায় থাকেন প্রত্যেকটা এলাকাতে টেকনিশিয়ান নিয়োগ করা আছে। অনেক ভাই বলেন ভাই আমার এলাকাতে ভীষণ শোরুম আছে, আমি টেকনিশিয়ান কোথায় পাবো?
টেকনিশিয়ান শোরুমে থাকে না। হ্যাঁ, শোরুমে আসবে তখন যখন হচ্ছে শোরুমে কোনো প্রোডাক্টে কমপ্লেন থাকবে, তখন শোরুমে আসবে। এদের কাজ রাস্তায় ঘোরা, আপনি যখন ফোন দিবেন আপনার এলাকায় কাজ করে দেওয়া যাবে, এটা হচ্ছে ওদের কাজ। আচ্ছা, অনেক ভাই আবার কোশ্চেন করেন, ভাই আমি তো টিভিডিসি উত্তরা ব্রাঞ্চ থেকে, তা আমি যে এলাকা থাকি এলাকান থেকে আমাকে কি সার্ভিস দিবে কিনা। আপনি একটা বুঝতে হবে, কোম্পানি আপনার একটা পলিসি আছে, পলিসিটা হচ্ছে আপনি কোন শাখা থেকে নিছেন এটা তার দেখার বিষয় না টেকনিশিয়ানদের। এখানে টেকনিশিয়ানের কোনো প্রফিট নাই, টেকনিশিয়ান হচ্ছে বেতনভুক্ত। ওর কাজ আপনার থাকবে, ডেট থাকবে, ওয়ারেন্টি থাকবে, আপনাকে সার্ভিস করে দিবে। কোন শোরুম থেকে নিছেন সেটা তার দেখার বিষয় না। আপনি অফিসিয়ালি যে কোনো ব্রাঞ্চ থেকে নেন আপনি সার্ভিস পেয়ে যাবেন। অনেকে আপনাকে ভয়ভীতি দেখাইতে পারে, যেমন আপনার বাসার পাশে যে শোরুম আছে খুচরা শোরুম, ওরা তো আপনাকে এই প্রাইস দিতে পারবে না, তখন হয়তো আপনাকে ভয়ভীতি দেখাইতে পারে, ভাই দূর থেকে নিলে আমরা সার্ভিস দিব না। কিন্তু আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, কোম্পানির যে সারা বাংলাদেশ 2-3 হাজার যাই শোরুম আছে, প্রত্যেকটা সন্তান কোম্পানির একজনেরই। প্রত্যেকটা কোম্পানির শোরুমের পলিসি কোম্পানির একটাই, কোনো শোরুমের জন্য আলাদা কোনো কোম্পানি পলিসি তৈরি করে না, সেটা যে কোনো কোম্পানি হোক, আপনারা জানেন। সো কেউ কোনো ভয়ভীতি দেখালে কথার মধ্যে যাবেন না, যে কথা দলিল আছে ওটা অ্যাকসেপ্ট করবেন, যে কথা কোনো দলিল নেই ওটা অ্যাকসেপ্ট করবেন না। আমার মেসেজটি ক্লিয়ার। এখন আমরা যে প্রাইসটা দিব, অবশ্যই এই প্রাইসটা একটা হোলসেল প্রাইস, আর হোলসেল প্রাইস নিতে হলে একটা হোলসেল ব্রাঞ্চ থেকে নিতে হবে। আপনার বাসার যে পাশে যে শোরুমটা আছে ওখানে খুচরা প্রাইসে নিতে হবে, ওখানে পাইকারি অনুমতি নেই। সো ওখানে এই পাইকারি প্রাইসটা আপনাকে দেওয়া হবে না। অনেকে যায় একটু ভুল করেন, আমাদের এখানে পাইকারি দামটা দেখার পর আপনি ওখানে ওই প্রাইসটা চান। আপনাকে একটা জিনিস বুঝতে হবে, প্রত্যেকটা জিনিস একটা সিস্টেম, একটা ব্যবসায়িক পলিসির মধ্যে আপনাকে বিজনেসটা করতে হয়। সব শোরুমে খুচরা প্রাইস এক সমানই হবে, পাইকারি প্রাইস তো কোম্পানি সব শোরুমে অনুমতি দিবে না। কারণ সব শোরুমে যদি কোম্পানি পাইকারি অনুমতি দেয় তাহলে খুচরা সেল করবে কারা? এটা কোম্পানির জন্য লস। এজন্য কোম্পানি এমন কোন পলিসি অবলম্বন করবে না যেটা কোম্পানির লস হয়। আমরা যখন ওই যে কাঁচা বাজারে একটা আড়ত থাকে, ওই আড়ত থেকে কিন্তু ডিস্ট্রিবিউশন এলাকা ভিত্তিক হয়। সেম একই জিনিস। আপনারা যারা মাছ কিনতে পছন্দ করেন, দেখবেন পাইকারি মাছ কিনতে যারা পছন্দ করে, এরা কিন্তু খুচরা বাজার থেকে মাছ কিনে না কোনো সময়, তারা কি করে আড়ত থেকে কিনে। কারণ তারা জানে আড়ত থেকে কিনলে আমি এক খারি মাছের 500 টাকা কমে কিনতে পারবো, যেটা ওই একই মাছটা খুচরা বাজারে বিক্রি হবে 500 টাকা প্রফিট করে। সেম একই জিনিস। অনেক ভাইরা আমাকে কোশ্চেন করেন, ভাই আপনারা এত কমে দিতে পারেন, এরা দিতে পারে না কেন? বা এই কোশ্চেনটা একটা বোকামির কোশ্চেন, এই কোশ্চেনই করবেন না। এই টিভিটা আপনার আমাদের খুচরা প্রাইস কত টাকা? এই টিভিটা খুচরা বাজার মূল্য 23,500 টাকা। আমরা কিন্তু খুচরা বিক্রি করি এটা 23,500 টাকায়। কিন্তু ভিডিও দেখার কাস্টমার যারা, তারা কিন্তু আপনার দূর দূরান্ত থেকে আসে অনেকে, আবার অনেকে আছে ভাই দূর থেকে অর্ডার করতে চাচ্ছি, তো আমার বাসার পাশে তো শোরুম ছিলাম, দূর থেকে কেন নিব? অবশ্যই তাদের জন্য একটা পাইকারি প্রাইস দিব বলেই আপনারা দূর থেকে নিবেন। যদি মনে হয় একই প্রাইস আপনার বাসার পাশেই পাচ্ছেন, তাহলে আমি বলবো আপনার দূর থেকে নেওয়ার দরকার নাই। এটা আমি বলে আমিও নিব না, সেটাই। তখনই আমি দূর থেকে নিব যখন চিন্তা করি 2-4-5 টাকা আমার প্রফিট হচ্ছে এক্সট্রা, তখন আমি ওই প্রাইসটা, মানে হ্যান্ডসাম একটা টাকা আপনার পকেটে সেভ হবে। হ্যাঁ, যাই হোক, এটা খুচরা বিক্রি করি 23,500 টাকা। আর যেটা বলছি, আমাদের ভিডিও দেখে কাস্টমারদের সবসময় একটা পাইকারি সুবিধা দিব, এক পিস মাল আপনি পাইকারি প্রাইস নিতে পারবেন। এটা আমরা পাইকারি প্রাইস দিচ্ছি মাত্র 18,900 টাকা। অনলি 18,900 টাকায় দিচ্ছেন, সাথে ডেলিভারি ফ্রি সুবিধা পাচ্ছেন। ওকে, এখন আপনার সিদ্ধান্ত। বর্তমান যুগে স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি না, আমি একটা চাইনিজ গুগল টিভির কথা বলতেছি, একটা চাইনিজ গুগল টিভি যদি কিনতে যান আপনার 17-18 টাকা লাগবে। এখন সিদ্ধান্ত আপনার, একটা চাইনিজ গুগল টিভি কিনবেন 17-18 টাকা, একটা ব্র্যান্ডেড গুগল টিভি কিনবেন, যেটা প্রত্যেকটা এলাকা ভিত্তিক আপনার টেকনিশিয়ান নিয়ে করা থাকে। আমি তো অনেকদিন ভিশনের সাথে কাজ করতেছি ভাই, আমার দেখা এখন পর্যন্ত বাংলাদেশে যতগুলো ইন্টারন্যাশনাল এবং লোকাল ব্র্যান্ড আছে তার মধ্যে বেস্ট সার্ভিস দেয় ভিশন। আপনি প্রোডাক্ট আমি হিসাবে নাই করলাম, হ্যাঁ না, ভিশন কোনো জাপানি পণ্য না, তবে আপনার বাজেট অনুযায়ী বাংলাদেশের সেরা যদি আপনি করেন, নির্বাচন করেন, অবশ্যই ফার্স্ট পজিশন রাখতে হবে। বাংলাদেশে এখনো অনেক কোম্পানি আছে 24 সালে এসে নষ্ট হলে কাস্টমার কেয়ার পিছনে ধরন লাগে, এটা একটা বিরক্তকর একটা ব্যাপার। বিরক্তিকর, রাইট। এই বিরক্তিকর এই সিস্টেমটা কোম্পানি দূর করে দিচ্ছে, প্রাণ রাফেল ভিশন কোম্পানি। এই জন্য অনেক কাস্টমাররা এখন কিন্তু ভিশনের মধ্যে ঢুকতেছে। এই জিনিসটা অবশ্যই মাথা রাখতে হবে। যেটা বলছিলাম, এর চেয়ে ভালো অপরচুনিটি কোথাও পেলে আপনি নিয়ে নেন, ভিশন নিতে হবে এমন কোনো কথা নাই। আমি আপনার কাছে বুঝাতে চাচ্ছি, এই বাজেটের মধ্যে আপনি এই ফ্যাসিলিটিস গুলো পাচ্ছেন। এখন আপনার যদি দ্বিতীয় কোনো কোম্পানি পছন্দ থাকে, আপনি সেটার সাথে কম্পেয়ার করে দেখেন এই বাজেটের মধ্যে তারা এলাকা ভিত্তিক সার্ভিস দিতে পারতেছে, এলাকা ভিত্তিক তাদের টেকনিশিয়ান নিয়োগ করা আছে কিনা, এবং কোয়ালিটি এর চেয়ে আরো বেটার। যদি এরকম কিছু অপশন পান আপনি নিয়ে নিন। তো যাদের বাজেট লিমিটেড তারা কিন্তু এই টিভিটা অবশ্যই ফার্স্ট চয়েসে রাখবেন। যাদের বাজেট বা আমার বাজেট কম কিন্তু গুগল টিভি লাগবে, এটা অবশ্যই ফার্স্ট পজিশনে থাকবে অবশ্যই। এবার আসি আমাদের 25 সালে আরেকটা মডেল। ভাই এটা যে স্পেকে আসছে আর একদম নতুন রূপে আসছে ভাই এটা। আচ্ছা, মডেল নাম্বার একটু খেয়াল করবেন, এটাও কিন্তু আমাদের ভিশনে গুগল টিভি। মডেল নাম্বার খেয়াল করবেন 32E50s। 32E50s, হ্যাঁ। তো এই টিভিটা হচ্ছে সেম ফুল ফ্রেমলেস, ভয়েস কন্ট্রোল, আপনার বেজেললেস, ভার্সন থাকবে 11। আচ্ছা, একটু ওয়ারেন্টি গ্যারান্টি নিয়ে একটু কথা বলি। এই টিভিটা ওয়ারেন্টি গ্যারান্টি কত বছর? আমরা বিভিন্ন জায়গায় দেখে থাকি আপনার 5 বছর, 10 বছর, 12 বছর, কেউ নাকি লাইফ টাইম বলে বিক্রি করে। একটা জিনিস আগে আপনাকে বুঝতে হবে, কোন ব্র্যান্ডের কোম্পানি, আমার দেখা ব্র্যান্ড চায়না না, অনেকে আবার চাইনিজ টিভি তো ব্র্যান্ড বলে বিক্রি করে। আসলে ব্র্যান্ড আগে চিনতে হবে, আসলে কোনটা ব্র্যান্ড। আমি চাইনিজ টিভিকে যদি যতই ঢোল পিটায় ব্র্যান্ড বলি, এটা কিন্তু আসলে ব্র্যান্ড না।
ভাই ব্র্যান্ডের একটা ব্র্যান্ড সংজ্ঞা আছে। ওইটাই, ব্র্যান্ডের সংজ্ঞা আছে, সেটা অবশ্যই গ্রুপ অফ কোম্পানি হতে হবে, তাদের রাইট। বেটার সার্ভিস একটা অপশন থাকতে হবে, তখন সেই প্রোডাক্টটা ব্র্যান্ড হয়ে দাঁড়ায়। হ্যাঁ, এরকম একটা জনপ্রিয়তা তাদের থাকতে হবে। তো এই টিভিটা আপনার ওয়ারেন্টি গ্যারান্টি 4 বছর, প্যানেল 4 বছর, পার 4 বছর। আমি পূর্বে অনেক ভিডিওতে দেখাইছিলাম যে চাইনিজ টিভি যারা বিক্রি করে এরা 5 বছর 10 বছর 15 বছর বলে বিক্রি করে, দেখবেন উপরে বড় করে লেখা, আমি দেখাইছিলাম ওয়ারেন্টি কার্ডটা, রাইট। 5 বছর বড় করে লেখা দিচ্ছে, ভিতরে লেখা প্যানেল 1 বছর, পার্টস 1 বছর। তো ভাই তুমি 5 বছর কি দিলা? ওই যে একটা কথা আছে না, শুভঙ্করের ফাঁকি পুরোটাই। তো এই জন্য অবশ্যই আমি বলি না আপনাকে এখন ভীষণ নেন, না ভীষণ নিতে হবে না। আপনি যে কোনো পণ্য ক্রয় করেন অবশ্যই অন্য কোনো কোম্পানি যদি আপনাকে প্যানেল 4 বছর দেয়, পার্টস 4 বছর দেয়, তাহলে আর ভীষণ নেওয়ার দরকার নেই, বেশি দেওয়া লাগবে না। যদি প্যানেলও 4 বছর দেয়, পার্টসও 4 বছর, আপনি ওই কোম্পানি নিয়ে যান, ট্রু। বেশি দেওয়া লাগবে না। কারণ একটা ব্র্যান্ডের কোম্পানিতে আপনার 3 বছর 4 বছর বেশি আর কোনো কোম্পানি দেয় না। সেটাই। আর যেগুলো দিয়ে থাকে এগুলো হচ্ছে আপনার লোকাল টিভি, আপনি দেখবেন নামে ওই যে কথা আছে না, কাজের ছেলে একটাই যথেষ্ট, আর কাজের ছেলে 10টা হলে লাভ নাই। ওটা নামই 5 বছর 10 বছর। আপনার ওয়ারেন্টি কার্ডটা পড়লে বুঝতে পারবেন। আমাদের ওয়ারেন্টি কার্ডটা আগে পড়বেন, প্যানেল পার্টস উল্লেখ করা আছে, প্যানেল এত বছর, পার্টস এত বছর। অন্যান্য কোম্পানি প্রোডাক্ট আপনি চাইনিজ কিনেন আর ব্র্যান্ড কিনেন, অবশ্যই ওয়ারেন্টি কার্ডটা পরে নেবেন, এটা গুরুত্বপূর্ণ একটা মেসেজ। অনেকে পরে না নিয়ে দোকানদারের মুখের কথা নিয়ে যান, এরপর একটা ধাক্কা খান। ভাইয়া কিন্তু খুব সুন্দর করে আপনাদের বুঝাই দিয়েছে, এটার জন্য পিএইচডি করা দরকার নাই। এই কথাটা বুঝতে হলে আমার লেখাপড়া পিএইচডি করা লাগবে না। সেটাই। সাধারণ মস্তিষ্কে আপনি চিন্তা করলে আপনি নিজে বুঝতে পারবেন যে আসলে কোনটা ট্রু। সেটাই। তো যাই হোক, এই টিভিটা আপনার ডিশ, আকাশ, মেমোরি, পেনড্রাইভ, সিসি ক্যামেরা, কম্পিউটার সবকিছু চালাতে পারতেছেন। এই টিভিটা দিয়ে আপনার ইউটিউব, ওয়াইফাই, আর আমাদের এই টিভিটা সাউন্ড, কেউ যদি বিশেষ করে সাউন্ডের দিকে ভালো, অনেক আছে সাউন্ড প্রেমিক, গান শুনতে পছন্দ করেন, বেটার একটা ফিল চান, কোনো ভাই যদি সাউন্ডের দিকে মনোযোগ দেন, অবশ্যই এটা ফার্স্ট চয়েসে রাখবেন। মানে এত সাউন্ড বেটার আসছে, সাউন্ড শুনলে আপনার কলজা যদি ঠান্ডা না হয় টিভি নেওয়া লাগবে না। ভাই বুঝেন মানে এবার কতটা আপডেট হয়ে আসছে এটা। আপনার এই টিভিটার সাউন্ড শুনে যদি কোনো ব্যক্তি বলে যে আমার এই টিভিটার সাউন্ডটা পছন্দ হয় না, ভাই আপনাকে দুনিয়ার কোনো কোম্পানি আপনাকে সাউন্ড যারা পছন্দ করাইতে পারবে না। সেটাই, মানে মনে কিছু নিবেন না, আমি একটু ঠাটপাট কথা বলতে পছন্দ করি, তো এই ব্যাপারটা অনেকে মাইন্ডে নিবেন না। আমি যেটা বুঝতে চাইছি এইটাই, সেটা হচ্ছে আপনাকে সাউন্ডটা শোনেন আর একটা কোম্পানির সাথে কম্পেয়ার করেন, তাইলেই বুঝতে পারেন যে আমি কথাটা কি বুঝতে চাচ্ছি আপনাকে। সেটাই। তো এইটা প্রাইস কত টাকা? এটা আমাদের খুচরা মূল্য 29,500 টাকা। 29,500 টাকা খুচরা মূল্য, মানে আমরা খুচরা বিক্রি করে থাকি আমাদের শোরুম থেকে 29,500 টাকায়। শুধুমাত্র আমাদের ভিডিও দেখে কাস্টমার যারা, তাদের আমরা পাইকারি সুবিধা দিয়ে থাকি, যেটি প্রাইস আমরা শোরুমে বিক্রি করি পাইকারি বিভিন্ন দোকানে। সেম পাইকারি সুবিধা আপনি এক পিস মাল নিতে পারবেন মাত্র 22,900 টাকা, প্লাস ডেলিভারি ফ্রি, সাথে ডেলিভারি ফ্রি থাকবে। এখন কোনো ভাই যদি বলেন ভাই এর চেয়ে কম কোথাও পাইছে, আপনার সাথে আমার কোনো তর্কে জড়ানোর দরকার নাই। যদি কম কোথাও পেয়ে থাকেন অবশ্যই দেখে নেবেন সেটা ভীষণের শোরুম কিনা। বাটার জুতার দাম 2,000 টাকা, ভ্যানে বিক্রি করতেছে বাটাই আপনার বাই চ্যানেল 500 টাকা। এখন দুটোর সাথে কম্পেয়ার করলে আপনার হিসাব কখনোই মিলবে না। এটা অফিসিয়াল শোরুম, এখানে একটা নিয়ম রুলস, একটা প্রোডাক্টের আপনার সিকিউরিটি আছে। আপনি যখন ভ্যান থেকে একটা প্রোডাক্ট ক্রয় করবেন, ওই প্রোডাক্টের আপনার কোনো সিকিউরিটি নাই। তো আপনার আমার মনে হয় না খুব একটা দামে ব্যবধান, হয়তো আপনার 900-1,000 টাকা ব্যবধান হতে পারে। তো 900-1,000 টাকার জন্য আপনি একটা আনঅফিসিয়াল শোরুম থেকে প্রোডাক্টটা কেন ক্রয় করবেন? আপনার প্রোডাক্টের জিনিসের কোনো সিকিউরিটি নেই। দ্বিতীয় কথা হচ্ছে, আপনার যারা ডেলিভারি নেন, আমরা কিন্তু ডেলিভারিটা ফ্রি দিচ্ছি, আনঅফিসিয়াল আপনি কখনোই ডেলিভারি ফ্রি দিবে না। আপনার কিন্তু এখন আবার ডেলিভারি কষ্ট আছে, দিন শেষে ঘুরে ফিরে দেখবেন সে আমাদের শোরুম প্রাইসের সমানই পড়তেছে, অলমোস্ট কাছাকাছি। আপনি আনঅফিসিয়াল প্রোডাক্ট আপনি কেন নেবেন ভাই? ওই যে একটা কথা আছে না ভাই, সস্তায় পস্তায় না, ঠিক আছে, এটা মাথায় রাখবেন। আপনার ওই যে কথা আছে না যে পচা শামুকে পা দিয়ে পা কাটতে যাবেন না। ট্রু। এটা খুচরা মূল্য 29,500 টাকা, ভিডিও দেখার কাস্টমার জন্য পাইকারি অফার করবেন মাত্র 22,900 টাকা, ডেলিভারি ফ্রি থাকবে। চমৎকার। এর আগের মডেল যারা নিতে চাইছিলেন 32E40, সেটা এখন পুরান মডেল হয়ে গেছে, এটা এখন আর দেখা লাভ নাই। নতুন 25 সালের মডেল চলে আসছে, এখন 24 সালের মডেল দেখা লাভ নাই। ওকে, আচ্ছা এবার আসি একটু বড় টিভি। আমাদের কিন্তু 32 আরো বেশ কয়েকটা মডেল আছে, এগুলো আছে যেহেতু 24 সালের মডেল, এগুলা দেখা লাভ নাই, আমরা যেহেতু 25 সালে চলে আসছি, মানে আমরা আপডেট গুলো বেছে বেছে দেখাচ্ছি। কাস্টমাররা সবসময় আপডেট কিছুই চায়, যখন আপডেট চলে আসে তখন তার পুরানগুলো দেখবে না। আচ্ছা এবার আসি আমরা একটু বড় সাইজের মধ্যে 43 এর মধ্যে। এটা হচ্ছে 43 এর মধ্যে ফুল এইচডি একটা গুগল টিভি। আচ্ছা এটা মডেল নাম্বারটা খেয়াল করবেন, 43E40Z মডেল নাম্বারটা। হ্যাঁ, এটা ফুল ফ্রেমলেস একটা টিভি, রিমোট ভয়েস কন্ট্রোল, ভার্সন থাকবে 11। আপনি দেখবেন আপনার একদম ফুল ফ্রেমলেস, ন্যানো বেজারলেস। এটা হচ্ছে আপনার রিমোট ভয়েস কন্ট্রোল ভার্সন 11। এটা ওয়ারেন্টি কিন্তু আবার 3 বছর। এটা প্যানেল 3 বছর, পার্টস 3 বছর। আমাদের 4 বছরের টিভিটাও আছে, আমরা একটু পরে দেখাচ্ছি। এটা আমাদের এক একটা মডেলের ওয়ারেন্টি গ্যারান্টি একই ধরনের। আচ্ছা ভাইয়া, এই জিনিসটা একটু বলেন তো, অনেকে কনফিউশন হয়ে যাবে। আপনাদের 2 বছরের ওয়ারেন্টি টিভি আছে, 3 বছরের আছে, 4 বছরের রেগুলার ম্যাক্সিমামই। হ্যাঁ, সো এই ভেরিয়েশনটা কেন করছে কোম্পানি? অনেকে একটু কনফিউশন হয়ে যায়, একই কোম্পানির এত ভেরিয়েশন কেন? এটা ভেরিয়েশন করার পিছনে কিছু রিজন আছে। এটা একটা ব্যবসায়িক পলিসি। আপনি যেমন ধরেন একটা টিভির যখন একই, আমাদের সবগুলো টিভির কোয়ালিটি কিন্তু সেম,
কিন্তু ওয়ারেন্টি গ্যারান্টি কমানোর ভিত্তিতে আপনারা কি হয়, একটা প্রাইস কম বেশি করার একটা ব্যাপার থাকে। ওকে, যখন আপনার একটা টিভি 4 বছর, সেম টিভিতে 4 বছর জায়গায় যদি 2 বছর করে দেয়, প্রাইসটা অনেকটা কমানো যায়। আচ্ছা আর যখনই প্রাইসটা কমানো যায় তখন কোম্পানি চিন্তা করতেছে এই কম প্রাইসের জন্য কাস্টমাররা চায়না টিভি নিয়ে যায়। তো আমরা যদি প্রাইসটা কমাই দিই, 2টা বছর ওয়ারেন্টি কম দেই, তাহলে তো আপনার কাস্টমাররা চায়না টিভি নেবে না, একটা ব্র্যান্ডেড টিভি নেবে। আচ্ছা, এই জন্যই আসলে চাইনিজ টিভিতে কোনো ওয়ারেন্টি হয় না, নামে বলে গেছে 1 বছর 2 বছর 5 বছর 10 বছর, ওটা নামে। মানে ওদের তো দায়বদ্ধতা ব্র্যান্ডের যদি 2 বছর দেয়, 2 বছর মানে হচ্ছে আপনার কি বলবো 5-10 বছর আপনার অনায়াসে চলে যাবে যদি আপনার কপাল খারাপ না হয়। ইমাম ভাই একটা ট্রু ব্যাপার হচ্ছে কি জানেন, চায়নার কথা বারবার বলেন না, ওদের যদি 10 বছরও দেয়, পেপারসে লেখাও দেয় ভাই, তো ওদের তো দায়বদ্ধতা নাই ভাই, কোনো দায়বদ্ধতা নাই। বাট ওরা যদি 1 বছর দেয়, ওদের 1 বছরের দায়বদ্ধতা ওদের থাকতে কোনো হবে। বিএসটি অনুমোদিত নাই, গভর্নমেন্ট নাই। কোনো ভ্যাট ট্যাক্স নাই, কিউসি পাস নাই, কিছু নাই। তো এইটাই তার আসলে মানে ওয়ারেন্টির উপর ডিপেন্ড করে মানে প্রাইসটা কম কম বেশি হয়। এই জন্য হচ্ছে যে কোম্পানি কথা হচ্ছে কোন কাস্টমার যেন ছুটে না যায়। যাদের বাজেট কম, একই প্রোডাক্টটা 2 বছর আপনি ওয়ারেন্টি কম নেন, তাদের বাজেট বেশি, আপনি ঠিক আছে আপনি 2 বছর বাড়ায় 4 বছরটা নেন। আচ্ছা, মানে সহজ একটা হিসাব, ওয়ারেন্টিটা কমায়া আপনাদের কিন্তু প্রাইসটা প্রাইস কমায় কমায় দিচ্ছে। নিয়ে আসছে। হ্যাঁ, ওকে, তো যাই হোক আমরা যেটা ছিলাম 43 ফুল এইচডি গুগল টিভি, এটা রিমোট ভয়েস কন্ট্রোল ভার্সন 11, এটা ডিশ, আকাশ, মেমোরি, পেনড্রাইভ, সিসি ক্যামেরা কমপ্লেক্স চালাতে পারবেন। আর আমাদের প্রত্যেকটা টিভি কিন্তু আপনার ডলবি অডিও সাউন্ড সিস্টেম, হ্যাঁ ডলবি অডিও, খুব সুন্দর সাউন্ড সিস্টেম পাবেন। আর এই টিভিটা আমাদের বর্তমান খুচরা বাজার মূল্য হচ্ছে 38,500 টাকা। 38,000 এটা আমাদের সারা বাংলাদেশে আমাদের যে শোরুম গুলো আছে আমরা খুচরা বিক্রি করে থাকি 38,500 টাকায়। শুধুমাত্র আমাদের ভিডিও দেখে কাস্টমার যারা, তারা পাইকারি সুবিধা নিতে পারেন মাত্র 30,900 টাকা। 30,900 টাকা, 30,900 টাকা। আপনি একটা একদম চাইনিজ পানির গুগল দাম। টিভি কিনতে গেলে 25-27 28,000 টাকা লাগবে। 2,000 টাকার জন্য আপনি চাইনিজ টিভি নেবেন, আপনার সিদ্ধান্ত। আপনি চাইনিজ টিভি কখনোই প্যানেল 3 বছর দিবেন না, পার্টস 3 বছর দিবেন না। আপনি যদি আমার সাথে চ্যালেঞ্জে বসতে চান, আপনার চাইনিজ টিভির ওয়ারেন্টি কার্ড নিয়ে আমার কাছে আসেন, আমার ওয়ারেন্টি কার্ডটা নিয়ে আপনার সাথে বসি। ভাই এই তর্কটা আপনি করিনি না, কারণ কি জানেন ভাই, আমি পার্সোনালি ওটা যদি 5 বছর দেয় ওটা আমি বিলিভ করি না, কারণ ওই ইম্পোর্টারই তো হারা যেতে পারে ভাই, আপনি আছেন ওয়ারেন্টি গ্যারান্টি নিয়ে। না, এটা অবশ্যই না, এটা কাস্টমার তো মনে করে, এটা না কিছু কাস্টমার মনে করে ভাই। আমি বলি কাস্টমার কিন্তু এখন অনেক কনসিয়াস হইছে, এটা মানতে হবে। সবাই না ভাই, কিছু কিছু কাস্টমার আছে এখনো তারা বিশ্বাস করে যে সব মানে বেশি শুনলে মনে বেশি না, কিছু সংখ্যক কাস্টমার আছে এরা এখনো মনে করে সব মাল একই, সব তো চায়না থেকে আসে। একই না, এদের কমপ্লেনটা হলো এরকম, ভাই সবই তো চায়না থেকে আসে, জাপানি মাল কি বাংলাদেশে আসে কিনা। না, এখানে আপনার একটা ভুল আছে। আমি একটু অন্যভাবে টানি যুক্তিটা, সেটা হচ্ছে আমরা অনেকে সিম্ফনি মোবাইল চিনি। সিম্ফনি মোবাইল দেখবেন আপনার ক্যামেরা থাকে 6টা, রাইট, মেগাপিক্সেল 200-100 কম হবে না, দাম পাবেন 12-14-15,000 টাকার মধ্যে। ওটা কিন্তু চাইনিজ একটা মোবাইল। আবার সেই চাইনিজ মোবাইলই OnePlus, ওই চাইনিজ মোবাইল রেডমি, রিয়েলমি, শাওমি, ওগুলো কিনতে লাগে আপনি 20-25-30,000 টাকা ক্যামেরা থাকে। এখন কথা হচ্ছে ভাই সবই যেহেতু এক, তাহলে আপনারা সিম্ফনি না ইউজ করে কেন রেডমি, রিয়েলমি, OnePlus ইউজ করেন এত টাকা দিয়ে? একটা কোশ্চেন রয়ে গেলে এটা উত্তরটা আমাকে কমেন্ট বক্সে জানান। ওকে, তো এইটার খুচরা মূল্য হচ্ছে 38,500 টাকা, এটা পাইকারি রেফার পাবেন মাত্র 30,900 টাকা। 900 টাকা, ওকে। এবং ডেলিভারি ফ্রি। কোনো ভাই যদি মনে করেন এর চেয়ে কম কথা পাচ্ছেন, ওই যে বলছিলাম নিয়ে নেন, যদি অফিসিয়াল শোরুম থেকে আমাদের দিয়ে থাকে নিয়ে নেন। এটাও বলে দিই অফিসিয়াল শোরুম চিনবেন কি, অনেকে বাইতে বলে ভাই দোকানদার তো বলে দিচ্ছে অফিসিয়াল, তো মানানোটা অফিসিয়াল না। আমি যতই সারাদিন বলে দিই, আমার মুখের কথা কোনো দলিল নেই। যখন দলিল দেখে বলবেন যে না, তাহলে ঠিক আছে। আমাদের একটা ভিশনের শোরুম, অফিসিয়াল শোরুম, অন্য কোম্পানি মাল বিক্রি করা হয় না। যতগুলো আমাদের ভিশনের শোরুম আছে আপনি যান, যা দেখেন অন্য কোম্পানি আপনি কোনো চাইনিজ টিভি পান কিনা, অন্য কোনো ব্র্যান্ডের টিভি পান কিনা, কখনই পাবেন। অফিসিয়াল শোরুম অন্য কোম্পানি মাল বিক্রি হয় না। ভিশনে অফিসিয়াল শোরুম লাইন 2টা, একটা হচ্ছে ইম্পোরিয়াম, একটা হচ্ছে এক্সক্লুসিভ। ইম্পোরিয়ামে পাইকারি অনুমতি দেওয়া হয় না, এক্সক্লুসিভে পাইকারি অনুমতি থাকে, যার কারণে আপনার এক পিস মাল পাইকারি সুবিধা নিতে পারতেছেন 30,900 টাকা। 30,900 টাকায় পাচ্ছেন, ওকে। আচ্ছা, এবার আসি হচ্ছে আমরা 4K টিভিতে। ভাই এটা তো আপনাদের ভাইরাল টিভি না? না, এখন কথা হলো এটা আবার 4K টিভি বলে অনেক ভাইরাল চিনবে না। এটা হচ্ছে রোবট টিভি। রোবট টিভি মানে ভাইরাল টিভি ভাই। আচ্ছা, মডেল নাম্বারটা অবশ্যই খেয়াল করবেন। এটা মডেল নাম্বার হচ্ছে 43RN1 গ্যালাক্সি প্রো। এটা 4K UHD। এটাও কিন্তু গুগল টিভি। হ্যাঁ, গুগল টিভি। এটা রোবট টিভি নাম দেওয়া হয়েছে এই কারণে, অনেক কাস্টমার ভাইরা জানে এই টিভিটা আপনার রিমোটও ভয়েস হয়, পাশাপাশি রিমোট ছাড়াও ভয়েস হয়। আচ্ছা, এখন আমরা যে টিভিগুলো দেখবেন সবগুলো কিন্তু রিমোট ভয়েস দেখছি। রিমোট ছাড়া যে ভয়েস হয় একটা টিভিকে রোবট ভাবে কন্ট্রোল করা যায়, এটা হচ্ছে ওই টিভিটা। আর আমাদের প্রত্যেকটা টিভির সাথে টেবিল স্ট্যান্ড প্লাস ওয়াল স্ট্যান্ড দুইটাই ফ্রি পেয়ে যাবেন, আলাদা করে কোনো কিছু কিনা লাগবে না। আর সাথে আপনার একটা সার্চ প্রোটেক্টর কি পেয়ে যাবেন, যেটা হচ্ছে আপনার বজ্রপাতে, আমরা অনেকে আবার বজ্রপাত বলে চিনি না, ঠাড়া পড়লে যেটা বলি, ঠাড়া পড়লেও আর কি আপনার টিভি নষ্ট হবে না। ঠান্ডা বলেন, ঠাড়া বলেন, বজ্রপাত বলেন, যেটাই বলেন, তো ওইটাও আর ফ্রি পেয়ে যান। আর আমাদের প্রত্যেকটা টিভি যেটা বলছিলাম ডলবি অডিও সাউন্ড সিস্টেম, নেটফ্লিক্স, ইউটিউব, ডিশ, আকাশ, ওয়াইফাই সবকিছু ইউজ করতে পারবেন। আর এটা যেহেতু 4K টিভি, এটা আপনার 2160 রেজলিউশন ইউজ করতে পারবেন। আর এটা ওয়ারেন্টি গ্যারান্টি একটু বলে, এটা ওয়ারেন্টি গ্যারান্টি হচ্ছে 4 বছর, প্যানেল 4 বছর, পার 4 বছর, টোটাল টিভিতে 4 বছর। এখন আপনি নাকি নামে 5 বছর 10 বছর নেবেন নাকি কাজে 4 বছর নেবেন, আপনি আগে আমাদের ওয়ারেন্টি কার্ডটা পড়বেন, লেখা আছে পণ্য কেনা তারিখ হতে পরবর্তী 4 বছর প্যানেল,
আবার লেখা আছে পার্টস, পণ্য কেনার তারিখ হতে তো পরবর্তী 4 বছর পার্টস। তার মানে প্যানেল 4 বছর পাইছেন, পার্টস 4 বছর বুঝে পাইছেন, মানে কমপ্লিট টিভি 4 বছর। টোটাল টিভিটা আপনার 4 বছর পাচ্ছেন। ওকে। আচ্ছা, এই টিভিটা আপনার যত বলবো তত কম হয়ে যাবে। আপনি যদি বাজেট কম্পেয়ার করেন, আমি মনে করি যদি 10টা কোম্পানির, চাইনিজ হিসেব বাদ, 10টা কোম্পানির সাথে যদি এই বাজেটটা একটা কম্পেয়ার করেন, ফার্স্ট পজিশন সাথে থাকবে ভীষণ। ভীষণ ট্রু। এটা আমার মুখের কথা না, আপনি নিজেই একটু ক্যালকুলেশন করে দেখেন। এই বাজেটের মধ্যে 4 বছর প্যানেল, 4 বছর পার্টস, রিমোট সারা, ভয়েস কন্ট্রোল এবং বাসা হোম সার্ভিস। এই টিভিটা কিন্তু আপনার র্যাম রোম 2GB 32GB। আমাদের 4K এর মধ্যে যতগুলো ভেরিয়েন্ট হয়, শুধু আমাদেরই না, প্রত্যেকটা ব্র্যান্ডের কোম্পানি 4K ভেরিয়েন্ট মানে 2GB 32GB, আর ফুল এইচডি গুগল টিভি মানে হচ্ছে 1.5GB 8GB। এই দেখেন এখানে একটা আপনার চালাকি দেখেন, চাইনিজ টিভি দেখেন ফুল এইচডির মধ্যে 2GB 32GB লিখে রাখছে, একটা সফটওয়্যার মেরে রাখছে। পসিবল ভাই, এটা পসিবল না। আচ্ছা, আমার একটা কোশ্চেন কাস্টমারদের ভাইদের কাছে, ব্র্যান্ডের কোম্পানিগুলো এতগুলো টাকা নিতেছে, তারা কি পারতো না 2GB 32GB করে দিতে ফুল এইচডির মধ্যে? তারা তো বিজ্ঞাপনে লিখতে পারতো না, এগুলা সফটওয়্যারে দিয়ে দিতে পারতো না। কেন করে না? কারণ তাদের একটা ব্র্যান্ড ভ্যালু আছে, তারা এই ব্র্যান্ড ভ্যালু নষ্ট করবে না। নষ্ট করবে না। আর চাইনিজ এদের তো কোনো ব্র্যান্ড ভ্যালু নাই, মানে যেটার কথা হচ্ছে যার কোনো লজ্জা নাই তারা আবার যাবে কি, মানে এটা ইনস্ট্যান্ট যতদিন খাইতে পারি ততদিন খাওয়া যায়, ব্যাপারটা এরকম আর কি। তো এটাই ব্র্যান্ড আর চাইনিজের মধ্যে তফাৎ। ওকে। তো এটা র্যাম রোম 2GB 32GB, শুধু এটা না, আমাদের যতগুলো 4K ভেরিয়েন্ট হয়, আচ্ছা, টোটালি আপনার 2GB 32GB। আর একটা বিষয় বলি, দেখেন আপনার বিভিন্ন কোম্পানি কিন্তু আপনার কি বলে আই প্রোডাকশন বলে বিক্রি করে, কেউ কিন্তু দলিল দেখাইতে পারে না। আপনি আমার শোরুমে আইসেন, আমি যদি দলিল দেখাইতে না পারি, আপনার টিভি কেনার দরকার নেই। রাইট। ওটা আমি গোপন রাখলাম, ওটা দেখাইলে আবার অনেক কাস্টমার আছে যে আপনার অনেক ব্যবসায়ীদের ব্যবসা বন্ধ হয়ে যাবে, এই জন্য দেখাইতে চাচ্ছি না। সবাই ব্যবসা করে খাক, কিন্তু কথা হচ্ছে একটু পজিটিভলি ব্যবসা করুক, মানুষ ঠকায় না। আচ্ছা, খুচরা প্রাইসটা যদিও মোটামুটি অনেক ভালোই একটা প্রাইস, 49,900 টাকা খুচরা মূল্য। রাইট। যখন আপনি পাইকারি নিচ্ছেন তাহলে তার আপনার কমপ্লেন থাকবে না প্রাইসের প্রতি। এক্স্যাক্টলি। এটা খুচরা মূল্য 49,900 টাকা, মানে আমরা খুচরা বিক্রি করি কাস্টমারদের কাছে 49,900 টাকা। আপনার বাসার পাশে শোরুম থাকলে এরও খুচরা বিক্রি করে থাকে আপনার কাছে 49,900 টাকা, আপনি যাই দেখতে পারেন। যেহেতু বলছে পাইকারি সুবিধা দিব, যেহেতু আমাদের পাইকারি অনুমতি নেওয়া আছে, এক পিস মাল আপনাকে আমি পাইকারি সুবিধা দিব। আসলে পাইকারি কিন্তু কাস্টমারদের কাছে বিক্রি করা নিষেধ। ট্রু। কিন্তু আমরা দেই হচ্ছে ওই যে আমাদের একটা টার্গেট থাকে, ওই টার্গেটের উপর প্যারা করে তখন আমরা দিয়ে থাকি, এগুলা কিছু করার নেই। তো এটা আমাদের খুচরা মূল্য 49,900 টাকা, পাইকারি মাত্র 39,900 টাকা, মানে 10,000 টাকা নাই। একটা টিভিতে 10,000 টাকা আপনার সেভ। এখন অনেক ভাই বলেন, ভাই তার মানে কি খুচরা শোরুম এত টাকা প্রফিট করে? ভাই আপনার প্রফিটটা দেখলে হবে না, খুচরা শোরুমের সেলটাও আপনি চিন্তা করতে হবে। যেটা খুচরা শোরুম সারা মাসে টিভি বিক্রি করে 5-7টা, তাকে যদি কোম্পানি 10,000 টাকা প্রফিট না দেয়, সে শোরুম ভাড়া কত থেকে দিবে? ভাই বেচারা শোরুম ভাড়াই আছে 30-40,000 টাকা। কি আপনার ঢাকা শোরুমে আপনার শোরুম ভাড়া লাখ টাকা নিয়েছে, আমি মিনিমাম একটা ধরলাম ভাই, ঠিক আছে, মিনিমাম একটা ধরলাম। যাই হোক, তো এটা আপনাকে চিন্তা করবে, আপনি 10,000 টাকা প্রফিট দেখলেই হবে না, আপনি এটাও চিন্তা করতে হবে সে বেচে কয়টা। খুচরা শোরুমে যে দেখেন সারাদিন মাসি মারতেছে, তো কোম্পানি তাকে একটা ওইরকম প্রফিট মার্জিন না দিলে তো সে আপনার শোরুম ভাড়া দিতে পারবে না। তার 3-4টা স্টাফ আছে, গোডাউন ভাড়া আছে, এই কমিশন দেওয়া লাগে তাদের। সো এই জিনিসগুলো আপনাকে বুঝতে হবে। আমরা পাইকারি দিয়ে থাকি, কোম্পানিকে আমার 10 টাকা প্রফিট দেওয়া লাগে না, 200-500 টাকা প্রফিট দিলে অনেক টাকা, কারণ আমরা তো হোলসেল করি, আমাদের পার ডে সেল প্রচুর। তো এইটা আমি এতটুকু জানি, যারা বুঝার ভাই তারা দৌড়ায় ঠিকই আসেন, ঠিক আছে। হ্যাঁ, এটা আবার সত্য, যারা আবার এই জিনিসগুলো বুঝেন তাদের কিন্তু আমাদের খোঁজা লাগে না, তারা খুঁজে বের করে। সেটাই, তারা খুঁজে বের করে ভাই পাইকারি শোরুমটা কোথায় আছে। তারা আপনার বান্দরবন, সুন্দরবন, কত দূর দূরান্ত থেকে সারাদিন কাস্টমার আসছে। ভাই ভিডিও অনেক লং হয়ে যাচ্ছে, আমি একটা ছোট্ট কথা বলে বাকি চলে যেতেছি। আমার লাইফ থেকে আমি বলি, আমি যে বিষয়ে ভাই বেশি কনফিউশন ছিলাম না, প্রোডাক্ট কিনতে যাই, ওটাতে আমি ধরা গেছি ভাই। ঠিক আছে, সো আমরা এবার এটা প্রাইস জানিয়ে দিচ্ছি ভাই, একটু বড় টিভিতে যাবো। আচ্ছা, কোন ভাই যদি মনে করেন এর চেয়ে কম কথা পাচ্ছেন, যেটা বলছিলাম, নিয়ে নেন যদি অফিসিয়াল শোরুম হয়। আর অফিসিয়াল শোরুম আমি বুঝিয়ে দিচ্ছি, অফিসিয়াল শোরুম হচ্ছে ভীষণ এক্সক্লুসিভ, ভীষণ ইম্পোরিয়াম, এগুলোই অফিসিয়াল শোরুম, এর বাইরে কোনো অফিসিয়াল শোরুম নাই। আপনি একটু দেখে নেবেন, যাচাই বাছাই করে নেবেন। অফিসিয়াল শোরুম অন্য কোম্পানি মাল বিক্রি হয় না। অনেকে দেখবেন আপনার টিভি অফিসিয়াল টিভি শোরুম বলে ব্যক্তিগত একটু পড়া দেখবেন, আবার আপনার বিভিন্ন নামে ভিডিও ছাড়ছে। কিন্তু ভাই তুই অফিসিয়াল শোরুম বলো, তাহলে এই ভিডিও কোথা থেকে আসলো তোমার? কোথা থেকে আসলো? ট্রু ভাই, এই ব্যাপারটা একটু দেখে দিবেন। এই টিভিটা হচ্ছে আপনাকে একটু আগে মডেলটা দেখাই। আচ্ছা, আপনার এই টিভিগুলো দিয়ে আপনি 8K 12K যত ধরনের কে আছে সবগুলো ভিডিও দেখতে পারবেন। মডেল নাম্বারটা খেয়াল করবেন, 55 PQ1 Galaxy 4 4K UHD। এটাও কিন্তু গুগল টিভি, প্লাস এটার মধ্যে একটা বাড়তি ফ্যাসিলিটি পাচ্ছেন, QLED প্যানেল। রাইট। এখন অনেকে বলেন ভাই QLED জিনিসটা কি? এই জিনিসটা কি নিয়ে অনেক আগের ভিডিও করা আছে, নতুন করে বলতে চাচ্ছি না, ভিডিওটা বড় হয়ে যাবে। সংক্ষেপে বলে দিই, আমাদের রেগুলার যে টিভিগুলো 4K বলেন, ফুল এইচডি বলেন, যে আলোটা দেখতে পাচ্ছি ডিসপ্লের মধ্যে, পিছনে ব্যাকলাইট থাকে, ব্যাকলাইটের কারণে আমরা আলোটা দেখতে পাচ্ছি। সেম এটার মধ্যে ব্যাকলাইট আছে, তবে এটার সিস্টেমটা একটু আলাদা। এটার মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র হিউজ পরিমাণ ব্যাকলাইট দেওয়া থাকে চতুর্দিকে, যেখানে যতটুকু কালার দরকার ওইখানে আমরা অতটুকু কালারটা পাই, নির্দিষ্ট একটা
বাস্তবতার মধ্যে একটা ফিল দিয়ে আমাদের কাছে উপস্থাপন করে। যখন আমরা একটা বাস্তব একটা ফিল পাই ওটাকে কিউএলইডি বলা হয়, যেটাকে সংক্ষেপে বলে কোয়ান্টাম ডিসপ্লে। ওকে, আচ্ছা, এইটা আমাদের প্যানেল 4 বছর, পার্টস 4 বছর। এইটা রিমোট ভয়েস হবে, রিমোট ছাড়াও ভয়েস হবে। এটা র্যাম রোম 2GB 32GB। এইটা আপনার ভার্সন হচ্ছে 11। আর আমাদের প্রত্যেক টিভিতে কিন্তু আপনার প্লে স্টোর দেওয়া থাকে, পছন্দের অ্যাপস নামিয়ে নিতে পারবেন যেহেতু গুগল টিভি। ওকে, আর এই টিভির কালার সম্পর্কে আর কিছু বলার দরকার নাই। এটা টেবিল স্ট্যান্ড, ওয়াল স্ট্যান্ড সবকিছু ফ্রি পেয়ে যাচ্ছেন। এই টিভিটা আমাদের খুচরা বাজার মূল্য 85,000 টাকা। 85,000 টাকা খুচরা বিক্রি করি 85,000 টাকা। আর আমাদের ভিডিও দেখা কাস্টমাররা অবশ্যই বলতে হয় যে ভিডিও দেখে ফোন দিছি, না তো আপনার কাছে কিন্তু খুচরা দামই চাওয়া হবে। আচ্ছা, এই জিনিসটা অবশ্যই মাথায় রাখতে হবে। সবার জন্য কিন্তু এই প্রাইস না, এই প্রাইসটা শুধুমাত্র ভিডিও দেখে কাস্টমার আমরা এই প্রাইসে দিচ্ছি পাইকারি। কারণ সবাইকে যদি আবার পাইকারি দিই, খুচরা বিক্রি করবো কাদের কাছে? এই টিভিটা খুচরা বাজার মূল্য 85,000 টাকা, পাইকারি দিচ্ছি মাত্র 68,000 টাকা। অনলি 68,000 টাকা। 68,000 টাকা এবং আপনার ডেলিভারি ফ্রি সুবিধাও পাচ্ছেন। আচ্ছা, আর আমরা দিনের বেলা একটু ভিডিও করতেছি, বাইরে থেকে একটা আলো আসতেছে, যার কারণে কিন্তু আপনারা কালারটা হয়তো একুরেটলি বুঝতে পারতেছেন না। ভাই এটা একটা ভালো হইছে যে আমরা দিনের বেলা করতেছি না, এতে করে ডিসপ্লে কোয়ালিটি বোঝার একটা হ্যাঁ, অপশন আছে। অনেকে জিনিসটা বুঝে না, রাত্রে বেলায় ভিডিও করলে কিন্তু আপনার চাইনিজ একটা টিভি ভিডিও চালাতে অনেক সুন্দর সব লাগে, দেখতে ভালো লাগে, সবকিছু দেখতে ভালো লাগে, কিন্তু আসলে হচ্ছে দিনের বেলা দেখতে কেমন লাগে সেটাই। হ্যাঁ, সো দিনে যেহেতু এরকম দিতে পারতেছে, এবার বুঝেন এটার কোয়ালিটির কি অবস্থা। তো এই টিভিটা আমাদের খুচরা বাজার মূল্য 85,000, পাইকারি পড়বে 68,000 টাকা, ডেলিভারি ফ্রি। ভীষণ কোনো অফিসিয়াল শোরুম থেকে যদি এর কম কোথাও দিয়ে দেয় নিয়ে নেন, কিন্তু সেই অফিসিয়াল বলে বিক্রি করলে হবে না, তার শোরুমে একটু দেখে নিন 500 টাকা যদি খরচ হয় আসলে অফিসিয়াল শোরুম কিনা না দোকানদার বেচার জন্য বলছে। আরে ভাই 500 টাকা 1,000 টাকা বাঁচানোর জন্য এতগুলো টাকা রিস্কে ফেলায়েন না ভাই, এটা হচ্ছে আমার অপিনিয়ন, ঠিক আছে? ওকে ভাই, সো এটা হচ্ছে 55 ইঞ্চি কিউএলইডি। সো 65 ইঞ্চি আর 65 মডেলের মধ্যে যদি কেউ 65 নিতে চান, খুচরা বাজার মূল্য 1,05,000 টাকা, পাইকারি পড়বে মাত্র 85,000 টাকা। 85,000 এবং ডেলিভারিটা ফ্রি পাচ্ছেন, একদমই ফ্রি পাচ্ছেন। ভাইয়া ওই যে বারবার বলতেছেন যে আমরা ডেলিভারি ফ্রি দিচ্ছি, অনেকে তো বলে যে ভাই বড় টিভি সেটআপ করতে পারবো না, তো সেটার কি অবস্থা? মানে ওইটার জন্য কি করবেন? বড় টিভি সেটআপের বেলা যদি আপনি কোম্পানি থেকে সেটআপ নিতে চান, আমরা সেটআপ করে দিব, এটার জন্য সময় দেওয়া লাগবে। অনেক আছে ভাই না আপনি আমার টিভিটা পাঠিয়ে দেন, লাগাই দিয়ে টাকা নিয়ে যান, না ভাই কোম্পানি আবার এতটা টাকায় পারে না। কোম্পানির প্রত্যেকটা জিনিস একটা নিয়ম, রুলস, পলিসির মধ্যে চলে। এখানে আপনার কোনো ইয়ের উপরে ভেরিয়েন্ট করবে না। অবশ্যই কোম্পানি পলিসি আইনে যদি যান, আপনাকে টিভিটা অবশ্যই ওয়ালে লাগাই দিবে কোম্পানি, ফ্রি, কোনো টাকা নিব না আমরা। কিন্তু এটার জন্য একটু সময় দিতে হবে, নির্দিষ্ট একটা সময় আছে। সময় হচ্ছে কি, আপনি যেদিন টিভিটা ক্রয় করবেন তার 72 ঘন্টার মধ্যে আমরা আপনার ওয়ালে লাগাই দেবো, ফ্রি, কোনো টাকা নিব না। ওকে, কিন্তু 72 ঘন্টা মানে যে এই না যে 72 ঘন্টা হলে আপনাকে লাগাই দেবেন, না, ব্যাপারটা এরকম না। 72 ঘন্টার আগে আপনাকে লাগাই দেওয়া হবে, সর্বশেষ টাইম 72 ঘন্টা। সো আপনার লাকি থাকলে অনেক আর্লি পাওয়া যাবেন, আর যদি আপনি বিজির মধ্যে পড়েন তাহলে কাজ আছে, একদিন দুদিন সময় লাগবে। দেন ওই কাজগুলো শেষ করে আপনারটা ধরুন, কারণ এটা একটা সিরিয়াল মেইনটেইন করতে হয়। আপনার এলাকায় যে টেকনিশিয়ান আছে ওর কাজ যে শুধু আপনার বাসায় কাজ করবে এই না, তা আরো 10টা কাজ আছে বাসায়, কারণ প্রতিদিনই তো টিভি সেল হচ্ছে। হ্যাঁ, তো এরকমই আপনার আগে সিরিয়াল যারা আছে যেটা শেষ করে আপনারটা ধরবে, ব্যাপারটা এরকম। ওকে, সো ভাই 75 ইঞ্চি প্রাইসটা বলে দিবেন আমাদের। 75টা খুচরা মূল্য 1,45,000 টাকা, পাইকারি পরে মাত্র 1,20,000 টাকা। 1,20,000 টাকা, মানে 25,000 টাকা কিন্তু ডিসকাউন্ট পাচ্ছেন। আর স্পেশালি এই বছরে কিন্তু নতুন অনেকগুলো টিভি আসছে, চাইলে কিন্তু এগুলো নিতে পারেন। যারা এসি নিতে চাচ্ছেন এখন এসি গুলো নিয়ে রাখেন। আপনার এখন কিন্তু শীত বেশি না, হয়তো 1-2 মাস শীত সর্বোচ্চ, আবার 10,000 টাকা দাম বেড়ে যাবে। আর আমাদের শুধু টিভি না, টিভি, ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন, ব্লেন্ডার সমস্ত প্রোডাক্ট আপনি পাইকারি সুবিধা নিতে পারবেন। আচ্ছা, ভাইয়ের কাছে ফ্রিজ থেকে শুরু করে মানে হোম অ্যাপ্লায়েন্স যা আছে, বিশ্বনের শোরুম বলতে আমরা যা বুঝি সমস্ত প্রোডাক্ট আপনি আমাদের থেকে পাইকারি নিতে পারবেন। অলরাইট, সো ভিডিও অনেক বড় হয়ে গেছে, এতক্ষণ পর্যন্ত যারা দেখছেন তাদের ধন্যবাদ। সো চলে আসবো নতুন কোনো ভিডিওতে, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।